ভারতের ভিতরে আছেন? হ্যাঁ, ভারতের জমি চাচা। এই দেখুন, এই যে ভারতের এই যে বিএসএফ এর এটা দেখা যাচ্ছে, এটা ক্যাম্প। এই যে এটা ক্যাম্প, আর এই পাশে জমিগুলো, এগুলো সব দূরে চা বাগান আছে, আরো এই দূরে চা বাগানে যে ভারতের মানুষরা কাজ করছে। এই দেখুন বন্ধুরা, এই যে এদের বাসা একদম বর্ডার ঘেঁষেই বাসা। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা বাড়ান, কি করছেন? বসে আছেন এখানে? ভারতের ভিতরে আছেন? হ্যাঁ, ভারতের জমি চাচা। কি কি আবাদ করে এই জমিতে? ওই যে সাঙ্গু টাঙ্গু করছে। তামাক আবাদ করে? দূরেই তো এখানে চা বাগান আছে না ভারতের? আছে। ওই যে এটা কি দেখা যাচ্ছে ভারতের চাচা? ওই যে তারকাটা দেখা যাচ্ছে না? ওই যে তারকাটা দেখা যাচ্ছে দূরে ভারতের। আমি এখন ভারতের ভিতরে আছি না, এখানে সমস্যা হবে না? কি সমস্যা? ধরে নিয়ে যাবে নাকি এখানে যে আসি? ধরে নিয়ে গেলে কাহিনি যাবে, তোমার সরকারি লোকের না নিয়ে যাবে কাহিনি। আচ্ছা, তো চাচার বাসা এই সীমান্তবর্তী গ্রামেই, এখানেই থাকেন আপনারা? আচ্ছা। চাচি বেঁচে নাই? আছে। আছে। আপনার ছেলে মেয়ে নাই? আছে। ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে 3 জন, মেয়ে আর। সবার বিয়ে হয়েছে? খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনাদের? হয় বেটার হয়ে খায়। ছেলেরা একটু দেয়, এভাবেই খান? কাজ করেন নাকি আপনি এই বয়সে? করি টুকটাক যতটুকু পারি। টুকটাক কাজও করেন? ছেলেরা 3 বেলায় ভাত খাওয়ায়? ভাত টাত সব কিছু খাওয়ায় না? চাচা এখানে জীবন কেমন চলছে আপনাদের? কি জীবন করি? এখানে সীমান্তবর্তী গ্রামে থাকেন, জীবন কেমন চলে আপনাদের? এইভাবে চলি টুকটাক করি। কষ্ট করে এইভাবেই চলছেন না? এভাবে জীবন চলছে? উপায় তো নাই আমার। আগের দিনগুলো কেমন ছিল? আগে নয় লেবারি করছিলাম, করে এলা তো শরীর টানে না। আচ্ছা, আগের দিনগুলো কেমন কাটতো আপনার? আগে যে অভাব ছিল পরে অভাব ছিল না? করে ভুট্টার গুঁড়ো, কামের গুঁড়ো ও দেখে দিন কাটাইছি। খুব কষ্ট ছিল আগে? খুব কষ্ট, মানে এই ছেলে পেলে যে মানসিক করছি সে আবার না বলি। ছেলেদের জন্য কেমন কষ্ট করতেন এক সময়? এক সময় মানে সেই কষ্ট ছিল। বলেন একটু শুনি। এক সঞ্জয় খাইতে 3 সঞ্জয় নেই। এক বেলা খেতেন আর বাকি বেলা না খেয়েই থাকতেন? ওই করে ভুট্টার গুঁড়ো করে। মানে ভুট্টার গুঁড়া খাওয়াছিলেন? খেয়ে থাকতেন, বাচ্চাদেরকেও খাওয়াতেন, আপনিও খেতেন? হ্যাঁ, উপায় তো নেই। ভাত পাইতেন না আগে না? বেশ কষ্ট করেছিলেন। আচ্ছা চাচা ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ আসি, আসসালামু আলাইকুম। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি ভারতের ভিতরেই। তো দেখুন এই যে ভারতের লোকজন এই পাশে, ভারতের জমি দেখা যাচ্ছে, এখানে খেলাধুলা করছে। ওই দেখুন ওই যে খেলাধুলা করছে দূরে। ভারতের জমিতে সবাই খেলাধুলা করছে, ক্রিকেট খেলছে। দেখুন দেখার চেষ্টা করাচ্ছি আপনাদেরকে। সবাই খেলাধুলা করছে এখানেই। দেখুন এই যে খেলছে, ক্রিকেট খেলছে ওরা। বাহ, বেশ সুন্দর খেলছে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা তো বেশ সুন্দর খেলাধুলা করছেন। এটা কি ভারতের জমি? এইখানে আপনারা খেলাধুলা করছেন? কিছু বলবে না বিএসএফ? না, কিছু বলে না। আপনার বাংলাদেশের মানুষ এখানে খেলছেন? কিছু বলে না আমাদেরকে। বাহ, বেশ সুন্দর খেলাধুলা করছেন এখানে। ওই ভাই ওখানে ব্যাট করছে না? বন্ধুরা দেখুন ভারতের জায়গা, এখানে খেলাধুলা করছে বাংলাদেশের ছেলেরা। এই দেখুন এই যে ভারতের এই যে বিএসএফ এর এটা দেখা যাচ্ছে, এটা ক্যাম্প। এই যে এটা ক্যাম্প, আর এই পাশে জমিগুলো, এগুলো সব দূরে চা বাগান আছে, আরো এই দূরে চা বাগানে যে ভারতের মানুষরা কাজ করছে। এই দেখুন, বাহ, এই যে কাজ করছে ওরা। বাহ, কি সুন্দর খেলাধুলা হচ্ছে এখানে, বেশ সুন্দর খেলছে। আপনারা তো জমিয়ে খেলছেন এখানে ক্রিকেট ভাই, আপনি ফিল্ডিং করছেন এখানে। বেশ সুন্দর খেলাধুলা করছেন আপনারা। সেলিম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম।
কোন বোলিং আছে না এখন তো ভাই এখন তো খেলাধুলা করতে দেখাই যায় না, গ্রামের মাঠেও ছেলেরা খেলে না, সবাই তো এখন প্রযুক্তির আধিপত্যে সবাই স্মার্টফোন নিয়েই থাকে, খেলাধুলা ভুলেই গিয়েছে। সে জায়গায় আপনারা দিব্যি খেলছেন। ঠিক আছে, আসি। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে। এখানে প্রায় দেখা যায় দুই দেশের ছেলেরা একসঙ্গে ক্রিকেট খেলছে। কাঁটাতারের বেড়া দূরে থাকলেও মাঠে তার কোনো অস্তিত্ব নেই। ব্যাট বলের টানেই যেন গড়ে উঠেছে এক অদৃশ্য সেতু। ভারতের মাটিতে বাংলাদেশের ছেলেরা ক্রিকেট খেলছে। এতে কোনো কৃত্রিম বিভাজন নেই, নেই কোনো রাজনৈতিক দেয়াল। খেলার প্রতি ভালোবাসাই তাদের এখানে এনেছে। হয়তো এখান থেকেই উঠে আসবে ভবিষ্যতের কোনো তারকা, যে একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে বাংলাদেশের গর্ব হবে। খেলার এমন সুন্দর সংযোগ দেখে মনে পড়ে যায় ছোট ছোট গলির ক্রিকেট, যেখানে জাতীয়তা কিংবা সীমান্তের কথা কেউ ভাবে না। শুধু একটা বল, একটা ব্যাট আর খেলার প্রতি ভালোবাসাই মুখ্য। হয়তো এখান থেকেই গড়ে উঠবে এমন কোনো প্রতিভা, যার ব্যাটের ঝলকে একদিন গোটা ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে। ও কই থেকে আসলে? বাসা থেকে। বাসা থেকে? বাহ, তোমার বাসা কোনটা? এটা বাসা দেশের সীমানায়। চলো তোমার বাসায় যাব। ঠিক আছে। চলো চলো তোমার বাসায় যাব। চলো, সাইকেল ঘুরাও, সাইকেল ঘুরাও, তোমার বাসায় যাব। বন্ধুরা, এই যে এদের বাসা একদম বর্ডার ঘেঁষেই বাসা, আর পিলার আছে, পিলারের সাথে লাগানোই এদের বাসা। এদের বাসায় যাচ্ছি এখন, এই বাবুটার বাসায়। বাহ, তুমি তো বেশ সুন্দর সাইকেল চালাতে পারো। হ্যাঁ, সাইকেলও তো চালাতে পারো, বেশ সুন্দর, কত সুন্দর সাইকেল চালাচ্ছ। তো বাবু, কেমন লাগে এখানে সীমান্তবর্তী এলাকায় যে থাকো, গ্রামে? ভালো। ভালো লাগে না? তোমাদের বাসা কেমন? টিনের বাসা? বাহ, চলো আগাও। বন্ধুরা, এই যে এগিয়ে যাচ্ছি, একদম দেশের শেষ সীমানার বাসাটিতে এখন যাব। এই বাবুটার বাসা এখানেই, ওরা এখানেই থাকে দেশের শেষ সীমানায়। এই জমিগুলো বাংলাদেশের, আর দূরে জমি দেখা যায় ভারতের জমি। তো এগিয়ে চলেছি এই বাবুটার সাথেই, ওদের বাসার কাছেই। সীমান্তের ঠিক পাশেই ছোট্ট ছেলেটির বাড়ি। সে যখন উঠোনে দাঁড়িয়ে থাকে, তখন হাত বাড়ালেই যেন অন্য এক দেশ ছুঁতে পারে। সামনের কাঁটাতারের বেড়ার ওপারে স্পষ্ট দেখা যায় ভারতীয় রাস্তা, চলন্ত গাড়ি, ব্যস্ত মানুষজন। গরুর গাড়ি থেকে শুরু করে আধুনিক মোটরসাইকেল, সবকিছুই যেন ওর চোখে এক নতুন দুনিয়ার গল্প বলে। বাংলাদেশের উত্তর প্রান্তের এই গ্রামটা তুলনামূলক শান্ত। ধান ক্ষেতের সারি আর বটগাছের ছায়ায় বসে থাকা গ্রামের মানুষগুলো যেন এক ভিন্ন জীবনযাপনের প্রতিচ্ছবি। কিন্তু ছেলেটির কৌতূহলী মন সবসময় ওপারের দিকেই টানে। সন্ধ্যার সময় যখন ভারতীয় রাস্তার লাইট জ্বলে ওঠে আর গাড়ির হর্নের শব্দ আসে, তখন তার মনে হয় ওই দিকেও কি কেউ ঠিক তার মতোই দাঁড়িয়ে বাংলাদেশ দেখছে। সন্ধ্যা নেমে এলে সীমান্তের কাঁটাতারের ওপারে ভারতীয় রাস্তার লাইট একে একে জ্বলে ওঠে। আকাশের নিচে লম্বা সারিতে দাঁড়িয়ে থাকা উজ্জ্বল বাতিগুলো যেন এক অদ্ভুত ছায়া ফেলে চারপাশে। বাংলাদেশের দিকটা তখন অন্ধকারে ঢেকে যেতে শুরু করে। শুধু দূরে দু একটা কেরোসিনের বাতি মিটমিটে আলো দেখা যায়। এখানে বাংলাদেশের সীমান্ত ঘেঁষা শান্ত গ্রামটায় সন্ধ্যা নামলেই নিস্তব্ধতা ঘিরে ধরে। কেবল দূরের বাঁশবনের ভেতর ঝিঝি পোকার একঘেয়ে সুর শোনা যায়।